হরে কৃষ্ণা। মহাভারতে ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সাংখ্যযোগে দেহ আত্মার ব্যাখ্যা করেছেন। আমরা আমাদের দেহটাকে নিয়ে ব্যস্ত, আমরা আত্মা সম্বন্ধে সচেতন নই। দেহের মধ্যে আত্মা আছে বলেই দেহটি সচল, তা না হলে এই দেহটি অচল। যেমন কোনো মৃতদেহ, যা সম্পূর্ণ দেহটি আছে কিন্তু সে অচল, যেই দেহের দ্বারা সে তার কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না, কেননা সেখানে আত্মা নেই। শ্রীকৃষ্ণ বলছেন, দেহ আত্মা এক নয়, আত্মা নিত্য, তার জন্ম বা মৃত্যু নেই, সে চিন্ময়। আত্মা সর্বদাই নিত্য, আর এই দেহ অনিত্য, আজ আছে কাল নেই। এ দেহের পরিবর্তন হয়, সে আবার নতুন দেহ পায়। সে দেহের মধ্যে চিন্ময় নিত্য আত্মা থাকলেই সে সচল বা জীবিত, তবেই সে তার সমস্ত আশাকাঙ্ক্ষা পূরণ বা ভোগ করতে পারে তার এই দেহটি দিয়ে। সুতরাং দেহের সঙ্গে সঙ্গে আমাদের এই আত্মারও যত্ন নিতে হবে। মানুষ বা যে কোনো জীব যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই আত্মার মৃত্যু হবে না, কারণ আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মা এক দেহ থেকে আর একটা দেহে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা যখন কোনো পোশাক পরি, পোশাকের ভেতর থাকি আমি, এই আমি হলো আত্মা, আর আমার উপর যে পোশাকটি সেটি হলো দেহ। সুতরাং পোশাকটি দীর্ঘদিনের ব্যবহারের ফলে যখন ছিঁড়ে যায়, তখন পোশাকটি বদলের প্রয়োজন হয়ে পড়ে। পোশাক পরিবর্তনের মতন দেহটিরও বদলের প্রয়োজন। এই পরিবর্তনই হলো দেহের মৃত্যু বা পোশাকের বদল। পোশাকের ভেতর যে আমি আছি বা আত্মা আছে, তার কিন্তু কোনো রকম পরিবর্তন বা মৃত্যু হয় না। সেই কারণেই ভগবান বলছেন, তুমি তুমিই থাকবে, তোমাকে শুধুমাত্র দেহটাকে পরিবর্তন করতে হবে। সুতরাং আত্মার যত্নের প্রয়োজন। এই জীবনে তুমি দেহ দিয়ে যা যা কর্ম করছো, সেই কর্মের ফল অনুযায়ী পরবর্তী জীবনে তুমি একটা দেহ বা পোশাক পাবে। সেটা মানুষ হতে পারে বা অন্য কোনো পশু পক্ষীও হতে পারে। আত্মা কিন্তু একই থাকবে, আত্মা অপরিবর্তনীয়। তুমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, তখন মানুষ হয়ে ভালো কাজকর্ম করলে সেটা তোমার পরবর্তী জীবনের সঙ্গে যাবে, কিন্তু টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না, তুমি নিয়েও যেতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছেন, নিহাবি ক্রমণাশ অস্তি প্রত্যপায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে ত্রাণ করে। এক জন্মে যদি সে তার ভগবদ্ভক্তি সম্পূর্ণ নাও করতে পারে, তবে সে পরজন্মে আবার মনুষ্য জন্ম লাভ করে আগের জন্মে যে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে।